শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারেন জন পিয়েরে গত 12 আগস্ট ওয়াশিংটনে প্রেস ব্রিফিংয়ে বলেন, এমন অভিযোগ ডাহা মিথ্যা। ব্রিফিংয়ে কারেন জন পিয়েরেকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতা থেকে সরতে বাধ্য করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে। বাংলাদেশের একটি দ্বীপ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণে তার এমন পরিণতি। দ্বীপটি দিতে রাজি হলে তিনি হয়তো ক্ষমতায় টিকে যেতেন। এমন অভিযোগের বিষয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া কি? জবাবে কারেন জন পিয়েরে বলেন, এসবের পেছনে তারা জড়িত নন। মার্কিন প্রশাসনের জড়িত থাকা নিয়ে যে কোনো প্রতিবেদন বা গুঞ্জন ডাহা মিথ্যা, একদমই সত্য নয়। বাংলাদেশের মানুষ নিজেদের জন্যই এই পছন্দ বেছে নিয়েছেন এবং তারা বিশ্বাস করেন যে বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবেন এবং এটাই তাদের অবস্থান। তিনি বলেন, তাই এমন কোনো অভিযোগ করা হলে আমি এখানে যা বলছি সবসময় তাই বলবো, এটা একদমই সত্য নয়। এর আগে গত 11 আগস্ট দ্য প্রিন্ট সহ ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার একটি বার্তার বরাতে খবর এসেছিল যে তিনি বলেছেন সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হননি বলেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, আর এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। পরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ওই দিনই রাত 11:55 নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বার্তা দেন। সেখানে তিনি লেখেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগেই তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এই পর্যন্ত কোনো বিবৃতি দেননি।